শুভ সকাল সবাইকে। আজ জানো তো দুজনকেই তাড়াতাড়ি উঠিয়ে ফেলেছি। শুভকে প্রিয়াঙ্কাকে দুজনকেই বললাম আজকে তাড়াতাড়ি উঠে পড়। তো ওদের পড়াও ছিল সকালবেলায়, তার জন্য ওরা পড়তে চলে গেছে। আমি এদিকে সকালবেলায় বাকি সব কাজ করে আমিও বেরিয়ে পড়িয়েছি কাজে। দেখো কত সকালে কাজে বেরিয়েছি, একটাও রাস্তায় লোক নেই আর দোকানপাটও খুলেনি। তো কি জানো তো, প্রায় 1 বছর আগের থেকে সকালবেলায় কাজ করতাম, এরকম সকাল সকাল বেরোতাম কাজে। আবার এই 1 বছর ধরে সকালবেলায় কাজ ছিল না, তো একটু বেলা করে বেরোতাম। তো জানোই রান্নার কাজ যখন যেই টাইমে যখন যেখানে কাজ পাই সেই টাইমেই বেরোতে হয়। তো যাই হোক, চলে আসছি বাড়িতে। দেখো তখন ওই আজকে একটু দেরি হয়ে গেছিলো আস্তে আস্তে কাজের থেকে। মাঝে মাঝে কি হয়, রান্নার মানে চাপ থাকে, কোনোদিন কম থাকে কোনোদিন বেশি থাকে, বুঝতেই পারো। সবার খাওয়া তো প্রতিদিন এক না, কারো নিমন্ত্রণ থাকে, যাই থাকুক। তো সেরকম হিসাবে কোনোদিন কম থাকে কোনোদিন বেশি থাকে সব বাড়ি মিলে। তো যাই হোক, বাড়িতে এসে আগের দিন তো রান্না করে রাখিনি, আর এদিকে ছেলেটাও চলে এসেছিলো স্কুল থেকে। তো ওর খিদা পেয়ে গেছিলো, আর ভাত তো করাই ছিল। একটু কী করব ফটাফট করে, তাই একটু প্রেশার কুকারে আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। আর এগুলো বসিয়ে দিয়ে একটু ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান ধান করে তারপরে রান্নাটা করব। কয়দিন থেকে না কাচাকাচি করছি না, জানো কেন বলো তো? শুধু বৃষ্টি আর বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে, আর আমাদের তো সেরকম জায়গা নেই কাপড় মেলার মতন। তো ঘরে জমি এত জামা কাপড় হয়ে গেছে, কি বলবো, কবে যে কাচবো কিছুই বুঝতে পারছি না। ছেলের স্কুলও মানে স্কুলের ড্রেসও সব রয়ে গেছে, কখন যে ধুবো আমি, কি করে যে ধুবো মানে বুঝতেই পারছি না। মানে কি বলবো, সেই বৃষ্টি হচ্ছে কয়দিন থেকে। তো যাই হোক, দেখো আমি প্রেশার কুকারে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, ওটা হতে থাক। তারপরে এদিকে একটু জামা কাপড়গুলো আগের দিনের মানে কোনো মতন শুকিয়েছে, সেই জামাগুলো একটু ভাঁজ করে রাখি। এগুলো যেমন তেমন করে রেখে দিয়ে চলে গিয়েছিলাম কাজে, তো একটু ভালো করে ভাঁজ করে রেখে দিই, ঘরটাও গোছানো হয়ে যাবে ততক্ষণ। তো এই যে বিছানা, আমার ছেলে দেখো মানে স্কুল থেকে এসে বইয়ের ব্যাগ সবার প্রথমে বিছানার উপরে রাখবে। ওকে বলা হয় নিচে নিচে রাখ, না হলে ওই যে শোকেসের উপরটাতে যে দেখছো ওখানে জায়গা বানিয়ে দিয়েছি, ওখানে কিছুতেই রাখবে না, শুধু বিছানাতেই সব কিছু, মানে যত যা আছে সব কিছু বিছানাতে। তো যাই হোক, আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেল, এদিকে ডিম সিদ্ধ আলু সিদ্ধও হয়ে গেছে। এদিকে দেখো মেয়েও চলে আসলো স্কুল থেকে, কিন্তু আমার এখনও রান্না কমপ্লিট হলো না। অবশ্যই স্কুল থেকে খেয়ে আসে, অত চাপ নেই, মানে যে আসলেই খেতে দিতে হবে ওরকম কোনো ব্যাপার নেই। আবার একটু তাড়াহুড়াও থাকে, কারণ স্কুল থেকে এসে আবার টিউশনি যাওয়ার তাড়া থাকে। তো আমার দেখো এদিকে হয়ে গেছে, আমি স্নানও করে চলে এসেছি। এদিকে দেখো ডিম, আমার জন্য আর ছেলের জন্য সেদ্ধ ডিম। আর আমার মেয়ে আবার সেদ্ধ ডিম খেতে পছন্দ করে না, ওর জন্য আবার একটা ঝুরি ভাজা করলাম ডিমের। আর আমার আবার অমলেট, ঝুরি ভাজা এসব ভালো লাগে না, আমার বেশ ওই সিদ্ধ ডিম, কুসুম এসব ভালো লাগে খেতে। তো একটু বেশি করে আলু সিদ্ধ দিয়েছিলাম, তো একটু আলু দিয়ে ডিমের ঝোল করে নিলাম, আর একটু আলু সিদ্ধ বানিয়ে নিলাম, আর একটুখানি না রেখেও দিয়েছি, বিকেলবেলায় মানে রাতের খাওয়ার একটু পরোটা করে নিব। আর সন্ধ্যেবেলা দেখো আজকে খবর আসলো টিউশনির মিস নাকি পড়াবে না, একটু দরকার আছে তাই। তো দেখো আমার মেয়ে দিকে মানে কি বলবো, নাটক করছে কি, মা কিছু বানিয়ে দাও কিছু বানিয়ে দাও, আর আমার না একদমই ইচ্ছা করছে না, কি করে বানিয়ে দিব, মানে একদমই শরীরটা চলছে না। তো ও একটু অ্যাক্টিং করছে, মানে ফানি ফানি টাইপের, দেখো না খালি প্লেট আর চামচ নিয়ে খাওয়ার অ্যাক্টিং করছে। তারপরে গিয়ে ওর ভাই বললো চল একটু স্যুপ বানাই, দুজনে মিলে দেখো স্যুপ বানিয়ে নিয়ে আসলো। স্যুপ খাচ্ছে, আর এত ট্যালটালা করে স্যুপ বানিয়েছে, দেখো কি অবস্থা, মানে স্যুপ খাচ্ছি না চা খাচ্ছি বোঝা যাচ্ছে না, নাকি ভাতের মার খাচ্ছি। কিন্তু এটা প্যাকেটের স্যুপ তো ভালোই লাগছিলো খেতে, কিছু দেয়নি, শুধু একটু লবণ দিয়ে দিয়েছিল, যেহেতু অনেকটা জল দিয়েছে। এগুলোতে এত পাতলা করে খায় না, একটু ঘন ঘন করে খায়। ওরা অনেকটা করে খাবে বলে এতটা পাতলা ট্যালটালা করেছে। আর দেখো রাত প্রায় 8টা বাজে এখন, দেখো পুরা একদম মানে বৃষ্টি নেই, এক গাদা শুধু শিল পড়ে যাচ্ছে। এটা মানে কি বলবো, মানে কি একটা ব্যাপার। লাইনও চলে গেছিলো অনেকক্ষণ ধরে, লাইন নেই, তারপরে গিয়ে লাইন আসলো। অপেক্ষা করতে করতে তারপরে একটু রুটি বানাচ্ছি আর দুটো পরোটা করবো রাতের খাওয়ার জন্য। অনেকক্ষণ বসেছিলাম জানো তো, অনেকক্ষণ লাইন ছিল না, তারপরে লাইন আসলো। প্রায় এখন 9:30 বেজে গেছে। এদিকে মেয়ের এত ঠান্ডা লাগছে, ও ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে আছে, আর ওর ভাই ওকে খেপাচ্ছে, বলে দারু খেয়ে শুয়ে আছে, হ্যাঁ না তা নাকি সব বলছিল, মানে কি বলবো। আর দেখো বন্ধুরা, আমি এখন ভয়েস দিচ্ছি, আর এখনও পুরো আবার ঝড় বৃষ্টি চলে আসছে, জানি না আওয়াজ আসছে কিনা, কিন্তু আমার
এখনই আমি যেহেতু ভয়েসটা দিতে বসলাম, আর অন্য সময় আর সময় পাবো না। তো যাই হোক, দেখো আমাদের রুটি ভাজা হয়ে গেল, পরোটা ভাজা হয়ে গেল, এখন আমাদের রাতের খাওয়া দাওয়ার পালা। এবার খাওয়া দাওয়া করে তারপরে এবার শুয়ে পড়বো, কারণ বাইরে পুরো ঝড় বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া হোক। আর এখানে দেখো একটু মিষ্টি আছে রুটির সঙ্গে খাওয়ার জন্য, আর একটু দই, সবজি কিছু করিনি জানো তো, যেহেতু লাইন ছিল না। আর একটু চিড়ের পোলাও নিয়ে আসছিলাম রান্নার বাড়ির থেকে, খাইনি তো নিয়ে আসছি।